আল্লাহ এমন জোরে ঝাঁকুনি মারবে, কিয়ামতের ময়দানটা থরথর থরথর করে কাঁপতে থাকবে। আল্লাহর এই হুঙ্কার দেখিয়া আদম নবী বলবে ইয়া নফসি, মুসা নবী বলবে ইয়া নফসি, ইব্রাহিম নবী বলবে ইয়া নফসি, আদম নবী থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত বলবে ইয়া নফসি, আল্লাহ আমারে বাঁচাও, আমার উভয় নাই। এইভাবে কান্না করবে। ও ভাই, বড় কঠিন। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত, দুধ দেয়নি মা দুধের বাচ্চাকে ভুলে যাবে। এ যুবক, ও মুরব্বী বাবা, ও তরুণ, ও কিশোর, শেষ সময় দেখো দু এক ফোঁটা চোখের পানি ফেলে এখান থেকে বিদায় হতে পারো কিনা ভাই। আখিরি জামানার পয়গম্বর বলে ময়দানটা এত বড় কঠিন। ইন্নাকুম মাহশুরুনা ইয়াউমাল কিয়ামা হুফাতান উরাতান গুরলা, ময়দানে সবাই ল্যাংটা, খালি পায়, খাদ্যহীন অবস্থায় আল্লাহর আদালতে দাঁড়াবে। 9,30,00,000 মাইল দূরের সূর্যটা দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বড় সূর্যটা মানুষের মাথার আধা উপরে চলে আসবে, অথবা সোয়া হাত, মুফাসসিরিন ইকরামরা বলেন মাথার অতি নিকটে চলে আসবে। আল্লাহ বলবে সূর্য, তোর পাওয়ার গুলি আজকে হাসরের জমিনে সারিয়া দে। সূর্যের পাওয়ারে জমিনটা পুরিয়া তামা হয়ে যাবে। লোহা নয়, পিতল নয়, তামা কেন? লোহার সাথে তুলনা করা যেত, পিতলের সাথে তুলনা করা যেত, তামার সাথে তুলনা কেন? মুহাদ্দিসিন ইকরামরা বলেন তামা এমন একটা পদার্থ আর ধাতু, এক পাশে আগুন লাগলে অটোমেটিক তামার অপর পাশ গরম হয়ে যায়। সূর্যের গরমে মাটির জমিনটা পুরে তামা, মানুষগুলি খালি গায় দাঁড়ায় থাকবে কয় মাস, কয় বছর, কয় দিন বিচারের অপেক্ষায়। আল্লাহ বলে ইয়াউমান কানা মিকদারুহু 50,000 সানা, 50,000 সানা, 50,000 বছর বিচারের অপেক্ষায় মানুষগুলি হাসরের ময়দানে দাঁড়ায় থাকবে। ওই দিকে আল্লাহ বলবে সূর্য পাওয়ার দি, আরো পাওয়ার বেড়ে যাবে। মাথার তালুগুলো হাসরের জমিনে, হাসরবাসীর মাথার তালুগুলো সূর্যের পাওয়ারে ফেটে যাবে টাস টাস করিয়া, মগজগুলি উতলায়া পড়বে, পানির পিপাসায় জিহ্বা ঝুলবে। ওই ময়দানের এই হালাত, অন্যদিকে ক্ষুধার্ত জাহান্নামের আওয়াজ, বানাইছো কবে, এখনো খানা দাও নাই, সহ্য করতে পারি না, খানার ব্যবস্থা করো। এইভাবে জাহান্নামের আওয়াজ, অন্যদিকে হাসরের এই অবস্থা, অন্যদিকে আমার আল্লাহর হুঙ্কার। ওই ময়দানে সবাই অস্থির হয়ে যাবে। ময়দানটায় তোমার পাপ আমার কাঁধে আসবে না, তোমার কাঁধে যাবে না। তার মানে তোমার পাপ তোমার কাছে, উস্তাদের পাপ উস্তাদের কাছে, ছাত্রের পাপ ছাত্রের কাছে, পীরের পাপ পীরের কাছে। মুরিদে নেবে না, মুরিদেরটা পীর নেবে না। ও ভাই, জনগণেরটা সরকার নিবে না, সরকারেরটা জনগণ নিবে না। দুনিয়ার জমিনে যার যার কামাই শেষে খায়, যার যার ব্যাংক অ্যাকাউন্ট শেষে দখল করে। দুনিয়ার ক্ষেত্রে যদি এমন হয়, আখেরাতের ওই ভয়াবহ অবস্থায় কেউ কাউরে তো পরিচয় দিবেই না। এই জমিনের মধ্যে দেখবা সন্তান বাঁচার জন্য কত আকুতি বিনতি করে, হঠাৎ করে নিজের অজান্তে আগুনে পড়েই গেল। আগুনে পড়ে যাওয়ার পর এই জমিনের মধ্যে যার সন্তান পড়ছে, ওই মা পাগলিনীর মতো দৌড়াইয়া সবাই তারে ধইরা রাখে। কই যাও? কয় আমার ছেলে আগুনে পড়েছে, পুড়ে পুড়ে মরতেছে। আর তোমরা বলো কই যাও? আমি আগুনে ঝাঁপ দিব, আমার সন্তানকে বাঁচাইব। কয় এত বড় কঠিন আগুন, এই আগুনে
ঝাঁপ দিলে তো আপনিও মইরা যাবে। কয় আমিও মইরা যাইতে চাই, আমার সন্তান যদি দুনিয়ায় না বাঁচে আমি মা বেঁচে থেকে কোনো লাভ নাই। আগুনে পড়লেই হালাত, পানিতে পড়লেই হালাত হয় মার। যেই মা নিজে না খাইয়া সন্তানের খাওয়ায়, যেই মা নিজে ভিজা জায়গায় ঘুমাইয়া সন্তানের শুকনা জায়গায় ঘুম পাড়ায়, এই মা কিয়ামতের ময়দানে সন্তানের একটা নেকের টান পড়ে যাবে, দৌড়াইয়া দেখবে ওই যে মা, মার কাছে যায়, বাবার কাছেও না, মার কাছে যাবে। মা গো, একটা নেকের টান তুমি যদি দিতা জান্নাত পেয়ে যাইতাম। মা বলবে হাসরের এই অবস্থা, কিয়ামতের এই অবস্থা, আমারও তো এখন হিসাব নিকাশ হয় নাই, নেকি বদি ওজন হয় নাই, মিজানের পাল্লায় আমার 70 80 90 100 বছরের আমল নামা টান দেওয়া হয় নাই। এখন আমি কেমনে তারে নেক দেই? হঠাৎ করিয়া এমন এক ভূমিকম্প আসবে, আরো কঠিন ঝাঁকুনি আসবে, বাড়তে থাকবে বাড়তে থাকবে বাড়তে থাকবে, ওই ময়দানে কম্পন বাড়তে থাকবে, বাড়তে 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 ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত। এই মা বলবে তুই আমার ছেলে না, তোরে আমি চিনি না, দুনিয়ার জমিনে আমি স্বামীর ঘর করি নাই, 10 মাস 10 দিন আমি পেটে সন্তান বোঝাবই নাই, আমি আমার বুকের দুগ্ধ পান করাই নাই। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা। গর্ভদায়িনীদের গর্ভগুলি টাস টাস করে খালাস হয়ে যাবে, মনে হবে সবাই রে মাতাল আর পাগল। কিন্তু ওই হাসরের ময়দানে কেউ মাতালো না, কেউ পাগলো না, আল্লাহর ভয়ে সবাই দিশে হারা হয়ে যাবে। আল্লাহ বলেন গোটা পৃথিবীর মানব মণ্ডলী তোমরা আমি আল্লাহরে ভয় করো। যুবক তরুণ কিশোর ও দাড়ি পাকা চুল পাকা মুরব্বী বাবা ও পর্দার অন্তরালার মা বোনেরা, মাইকের আওয়াজ কানে যায়, আমলের নিয়েইতে অল্প সময়ের জন্য কিছু কোরআন হাদিসের আলোচনা শুনেন। দিল যদি পাথরের মতো হয়, আল্লাহর কোরআনের বয়ানে মোমের মতো গলে যায়। যদি আমলের নিয়েইতে শুনেন, আল্লাহ পাক হয়তো আপনার পাথরিয়া দিলটা মোমের মতো গলায় দিতে পারে। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। অন্য আয়াতে আল্লাহ বলেন হে ঈমানদারেরা তোমরা আমি আল্লাহরে ভয় করো। আল্লাহ পাক এখানে আল্লাহ বলেন নাই ও মানব মণ্ডলীরা তোমরা আমি আল্লাহরে ভয় করো। এখানে আল্লাহ ঈমানদারদেরকে লক্ষ্য করে বলেছে ও ঈমানদারেরা তোমরা আমি আল্লাহরে ভয় করো। কেন, কতটুকু, কি পরিমাণে ভয়? আল্লাহ এই আয়াতে বলে হাক্কা তুকাতি, ভয় করার মতো করো। খবরদার, হুঁশিয়ার, সাবধান, মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমানি বুয়াদ গারদান নেহাদান আইনানে খুদ বদসতে খাজদাদান বরবসুরত আদমি ইনসাবুদি আহমদ বু জহলহান এক সাবুদে আদমিরা আদমিয়াত লাজমাস
শাতহি জামাস। আল্লাহ পাক অন্য এক আয়াতে বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আরো জোরে বলে, কষ্ট হয় আপনাদের? তেলাওয়াতের পরে আল্লাহু আকবার বললে গুনাহ না সওয়াব? সওয়াবের দরকার নাই। কথা হয় না, মাথা ঝুলায় কেন? জবান দিয়ে আল্লাহ কথা বলার ক্ষমতা দিয়েছে, আপনারা জবান দিয়ে বলেন গুনাহ হয় না সওয়াব? সওয়াবের দরকার নাই। তাহলে মহাব্বতে উঁচু আওয়াজে বলবেন তো ইনশাআল্লাহ তেলাওয়াতের পর আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। সোহবতে সালেহ তোরা সালেহ গুনাত, সোহবতে তালেহ তোরা তালেহ গুনাত। এক জামানা সোহবতে বা আউলিয়া বেহতর আজ সদ সালে তাআত বেরিয়া। মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারেরা, আমি আল্লাহরে ভয় করো, এমন একজন সত্যবাদী আল্লাহ ওয়ালার সঙ্গী হয়ে যাও। সুবহানাল্লাহ। ভয়ের আওয়াজ, ভয়ের আওয়াজ, ভয়ের আয়াত অভাব নাই, হাদিসের অভাব নাই। আল্লাহ বলে ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম। আমি যতটুকুন সময় আলোচনা করব এইভাবেই করব। আল্লাহ পাক যেন আমাদেরকে আমলের নিয়তে শ্রবণ করবার তৌফিক দেয়, বলেন আমিন। আল্লাহ বলেন আমারে ভয় করো। শুধু ইমানদারদেরকে আল্লাহ বলে নাই, মুসলমানদেরকে বলে নাই। আল্লাহ বলেছেন ও গোটা পৃথিবীর মানব মণ্ডলী নাস, তোমরা সবাই আমি আল্লাহরে ভয় করো। জানতে চাই রাজাপুরের মুসলমান, একটু জিহ্বা নাড়ায় বলো, এই জমিনের মধ্যে ফেরাউন আল্লাহরে ভয় করেছে? আরো জোরে বলেন। নমরুদ আল্লাহরে ভয় করেছে। সাদ্দাত, হামান, কারুন, আবু জাহল, শায়বা, উতবা, আবু লাহাব আল্লাহরে ভয় করে নাই। হিন্দুরা, বৌদ্ধরা, খ্রিস্টানেরা, ইহুদি, নাসারা, চাকমা, মক্সিকেরা আল্লাহরে ভয় করে না। কারণ কি? জমিনের মধ্যে তারা কেউ মূর্তি পূজা করে, কেউ অগ্নি পূজা করে, কেউ লাত, মানাত, উজ্জার পূজা করে, কেউ সরস্বতীর পূজা করে, কালী পূজা করে, দেবতা পূজা করে। জমিনের মধ্যে তারা আল্লাহরে ভয় করে না। আল্লাহরে ভয় করে শুধুমাত্র মুসলমানেরা। এই আল্লাহর ভয়টা আবার মুসলমানের মধ্যেও দুই ভাগে করে। এক ভাগে আল্লাহরে পুরাপুরি ভয় করে, জীবন যাবে কিন্তু একটা গুনার কাছেও আমি যাব না। এই ভয়টা অন্তরের মধ্যে ফিট হয়ে গেলেই তাকে বলে বুজুর্গ। আর জমিনের মধ্যে আংশিক আল্লাহরে ভয় করে, মাঝে মধ্যে নামাজ পড়ে, আবার গুনাহ করে। এরে যুবক, আল্লাহ বলেন আমারে ভয় করো। গোটা পৃথিবীর মানব জাতিরা, গোটা পৃথিবীর মানব মণ্ডলী কি আল্লাহ ভয় করার আদেশ করেছে? কেন ভয় করবা? আল্লাহ বলে ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। এখান থেকে আলোচনাটা অন্তরের কান লাগায়া শুনেন আর চোখের পানি ঝরান। হতে পারে আমার আল্লাহ আজকের আলোচনা কারো জীবনের হেদায়াতের গলার মালা হয়ে যেতে পারে। আল্লাহ পাক বলে ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম।
কিয়ামতের প্রকম্পন, কিয়ামতের গর্জন, কিয়ামতের হুঙ্কার, কিয়ামতের দাপট, আল্লাহর গোসা বড় মারাত্মক। কিয়ামতের ময়দানে আমার আল্লাহ নিজে এজলাসে বৈশা আল্লাহ হুঙ্কার দিবে, ও গোটা দুনিয়ার বেঈমানেরা, অল্প দিনের ক্ষমতা পেয়েছিলা, ওই ক্ষমতা পাইয়া কোরআনের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, আলেম উলামাদের বিরুদ্ধে, খানায়ে কাবা বাইতুল্লাহর বিরুদ্ধে তোমরা কথা বলেছিলা। আজকে আমি আল্লাহর আদালতে আসো, বলো আজকের রাজত্ব কার, কে আজকে বিচারক, কার আজকে ক্ষমতা, কে আজকে বাদশাহ। প্রশ্নবোধক চিহ্ন দিয়া আল্লাহ প্রশ্ন করবে, বলো আজকের রাজত্ব কার, কে আজকে বাদশাহ, কে বিচারক। ডানে বামে সামন পিছন থেকে কোনো আওয়াজ আসবে না, আল্লাহ পরক্ষণেই বলবে লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, রাজত্ব আমার, আমি ক্ষমতা আমার, আমি বিচারক। এই কথা বলার পর ওই ময়দানে আল্লাহর ঝাঁকুনিতে, আল্লাহর ঝালঝালায়, আল্লাহর গোসায় কিয়ামতের ময়দানটা থরথর থরথর করে কাঁপতে থাকবে। ওই ময়দানে আল্লাহর এই রাগ দেখা, আল্লাহর এই ভূমিকম্প দেখা সমস্ত নবী রাসূল পয়গম্বরেরা আওয়াজ দিয়া বলবে, আমার ছেলের দরকার নাই, মেয়ের দরকার নাই, ভাইয়ের দরকার নাই, আমার নিজের চিন্তায় আমি ব্যস্ত। ইয়া নফসি, আমার উপায় নাই। আল্লাহর দরবারে চোখের পানি ফালাইয়া কান্না করবে আর বলবে, আল্লাহ এই কিয়ামতের ময়দানে আমার উপায় নাই, তুমি আমারে বাঁচাও। তোমার রাগ এত কঠিন আমরা জানতাম না, তুমি এত কাহারিয়াতের সূরত ধারণ করবা এটা কোনোদিন বুঝি নাই গো আল্লাহ। তুমি আমাদেরকে রক্ষা করো। নিজের ছেলের কথা, মেয়ের কথা, ভাইয়ের কথা, পরিবারের কথা, স্ত্রীর কথা, কওমের কথা, উম্মতের কথা ভুলে যাবে। সবাই বলবে ইয়া নফসি, ইয়া নফসি, আমার ভয় নাই, আল্লাহ আমারে বাঁচাও। অন্যদিকে মায়ার নবী রাহমাতুল লিল আলামিন, মাকামে মাহমুদ, মর্যাদাপূর্ণ জায়গা জান্নাতে, সেজদায় পড়ে কাঁদবেন আর বলবে, ইয়া রাব্বি হাবলি উম্মতি, আল্লাহ তুমি আমার উম্মত বাঁচাও। অন্য সবাই বলবে আমারে বাঁচাও, আমার নবী বলবে আল্লাহ তুমি আমার উম্মত বাঁচাও। আরে যুবক ভাই, আল্লাহর ভয় যদি অন্তরে ঢুকে যায়, ওই আল্লাহর বান্দা কেমন পাগল হয়। ছোট্ট একটা ঘটনা শোনাই, কষ্ট হইতেছে আপনাদের? ছোট্ট একটা ঘটনা শোনাই। নবীর কাছে যখন মানুষ কালেমা পড়ে মুসলমান হতো, নবীর সোহবত ছাড়া ভালোই লাগতো না। নবীর সোহবত ছাড়া ভালো লাগতো না। নবীর মায়া বিনুরানি রুহানি বয়ান না শুনলে ভালো লাগতো না। এ যুবক ভাই, দুনিয়ার মধ্যে তাকাইয়া দেখবা সবার কণ্ঠ এক না, আমলও এক না, আলোচনাও এক না। এক একজন এক এক ভাবে বয়ান করে এবং এক একজন এক একজনের মহব্বতের পাত্র হয়। ওই কুতুবুল আলম সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি চরমনার জমিনে ঘুমায়। বয়ান বেশি লাগতো না, আধা ঘন্টা 40 মিনিট বয়ান করলে বেনামাজিও ময়দানে বসলে গলা কাটা মুরগির মতো ছটফট করত আর বলতো, হায় হায় আমার উপায় কি কবরে, আমার উপায় কি হাসরে, আমার উপায় হবে কি মিজানে, আমার উপায় হবে কি পলসিনাতে। আল্লাহ তুমি আমারে মাফ করে দাও, জীবনে বহু অন্যায় করেছি, অপরাধ করেছি, আর গুনাহ করব না। তুমি আমার জীবনের সব গুনাহ খাতা মাফ করে দাও। যে যার জন্য পাগল, তার কথা শোনার জন্য বহু দূর থেকেও দৌড়ে যায়। যে যার পাগল, তার জন্য পাগলামি করে।
নবীর যুগে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনরা কালেমা পড়ে মুসলমান হওয়ার পর নবীর দরবার ছাড়া ভালো লাগতো না। নবীর দরবারে যাইয়া কাঁচা ইমান পাকা বানাইতো, মরা ইমানকে জিন্দা বানাইতো। নবীর কথা শুনলেই তারা জমিনের মধ্যে তাকওয়া আরো বেড়ে যেত। নবীর দিকে রওয়ানা হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর দিকে আগায় যাইতেছে। যাইতে 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 মদিনার রাস্তায় দেখে চারটা রাস্তা, যাকে আমরা বলি চৌরাস্তার মোড়। এ চৌরাস্তার মোড়ে একটা তরতাজা যুবক চোখের পানি ফালাইয়া হাউ মাউ করে কান্না করে আর মদিনার ধুলা বালুগুলো গায়ে লাগায়। কি ব্যাপার, ধুলা বালু গায়ে লাগায় কেন, কান্না করে কেন, কি হয়েছে যুবকটা? হযরতে উমারের ভিতরে কৌতূহল জাগলো, ব্যাপারটা কি, যুবক এত কান্না করে কেন? এমন কান্না তো জীবনে আমি কাউকে করতে দেখি নাই। কান্নার ভিতরে তো আল্লাহর ভয় 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 মনে হয়। যুবকের কাছে গিয়া বলে, ও যুবক, কান্নার আওয়াজ কি, বলো কি হয়েছে তোমার? গড়াগড়ি করো, ধুলা বালু লাগাও, তোমার কি পেটে ব্যথা নাকি মাথা ব্যথা নাকি মা নাই বাবা ও নাই? যুবক বলে, না ভাই উমর, আল্লাহর আদালতে দাঁড়াবার ভয়ে আমি কান্না করি। আমার এই পাপী চেহারাটা আল্লাহর সামনে আমি কেমনে দেখাবো, এই ভয়ে আমি কান্না করি। আমার অনেক বড় পাপ, আল্লাহ যদি আমারে মাফ না করে জাহান্নাম সারা বুঝি আমি যুবকের উপায় না। এইভাবে চোখের পানি ফালাইয়া কান্নার আওয়াজ। হঠাৎ উমর বলে, ভাই তোমার গুনার কথাটা কি আমি একটু শুনতে পারি? বলে, হ্যাঁ পারবা ভাই, তবে তুমি গুনার কথা শোনার পর তুমি তো আমারে তুচ্ছ বলে মনে করবা, খারাপ জানবা, তোমার কাছে তো আমার জায়গা হবে না। ভাই না না, অসুবিধা নাই, বলো, চিন্তা করবা না, আমি তোমাকে মারব না, তোমাকে আমি রাগ হব না। তুমি কি গুনাহ করেছো, গুনার কথাটা আমারে শোনাইয়া দাও। বলে, আমি গুনাহ করেছি বড় মারাত্মক, শোনো। কথা শোনাইতেছে। হযরতে উমর গুনার কথা শুনে যুবক বর্ণনা দেয় আর কাঁদে। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গুনার কথা শুইনা চোখের পানি ফালাইয়া ফোফাইয়া ফোফাইয়া বাচ্চাদের মতো কাঁদে। কি ব্যাপার ভাই উমর? বলছি না তুমি সহ্য করে থাকতে পারবা না, এবার আর দেরি করে নাই। হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তারে তুচ্ছ মনে কইরা নবীর দরবারে গিয়া হাজির। নবীর কাছে গিয়া বসছে। নবী বয়ান করে, হঠাৎ করে ফাঁকে হযরতে উমরের দিকে নজর পড়ে গেছে। কি ব্যাপার উমর, আপনি কাঁদেন কেন? আপনার চোখের পানি গাল বেয়ে বেয়ে পড়তেছে কেন? কোনো সমস্যা কিনা বলবেন? উমর বলে, পয়গম্বর, আপনার সোহবতে আসার সময় দেখতেছি একটা যুবক হাউ মাউ করে চোখের পানি ফালাইয়া রাস্তায় কাঁদে আর ঘোরাঘুরি গায়ে ধুলা বলো মাখে আর নিজের বুক থাপড়ায় চাপড়ায় বলে, আল্লাহ যদি আমারে মাফ না করে আমি ওই আল্লাহর আদালতে আমার পাপী চেহারাটা কেমনে দেখাবো? এই ভয়ে কান্না করে। নবী ডেকে বলে, উমর, কি গুনাহ আমার কাছে বর্ণনা দাও। হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও পয়গম্বর, কি গুনাহ? সেই গুনাহ আমার জবানে, আমি আমার জিহ্বা দিয়া জবান দিয়া বর্ণনা দিতে পারবো না, কারণ
ওই গুনার বর্ণনা দিতে গেলে আমার শরীরটা শিহরিয়ে উঠবে, আমিও লজ্জা বোধ করি, আমি লজ্জা পাবো, শরম পাবো আপনার সাথে এত বড় গুনার বর্ণনা দিতে। কয় না বলো, কয় না পয়গম্বর। নবী ডেকে বলে, যুবকটা কি মদিনার রাস্তায় এখনো আছে? নবী আপনি অনুমতি দিলে আমি একটু দেখে আসতে পারি। কয় যাও দেখো এখনো আছে কিনা। হাত উড়াইয়া যুবকের কাছে গিয়া বলে, যুবক আল্লাহর নবীর নজর লেগে গেছে তোমার উপরে, নবী তলব করেছে নবীর দরবারে, চলো নবীর দরবারে চলো। নবীর দরবারে আসার পর এবার নবী ডেকে বলে, ও যুবক ভাই বলো কি হয়েছে তোমার, কাঁদো কেন, কি অপরাধ করেছো তুমি? নবীর কাছে কেঁদে কেঁদে বলে, ও পয়গম্বর যেই গুনাহ আমি করেছি এই গুনাহ আপনার সামনে আমি বর্ণনা দিব। ও পয়গম্বর আমার লজ্জা হয়, আপনি কি মনে করবেন আমি জানি না, আমার গুনাহ বড় মারাত্মক গুনাহ, বড় বড় গুনাহ। নবী বলে, কি গুনাহ বর্ণনা দাও। যুবক বলে, ও পয়গম্বর আমার গুনাহ আমি চোর। নবী কয়, তওবা কর, চুরি করার গুনাহ মাফ কইরা দিবে আল্লাহ। কয় না এখানেই সমাপ্ত না, আমি চোর বটে তবে দুনিয়া পেশাদারির চোরের মতো চোর না। তাহলে কি চুরি করো তুমি বলো। ও পয়গম্বর মানুষ মারা গেলে তাদের কাফনের কাপড় চুরি করি, তাজা মানুষটারে উলঙ্গ বানাইয়া আমি নিজে এই কাফনের কাপড় নষ্ট হওয়ার আগেই কবর থেকে, আমি কবরের থেকে ওই লাশকে উলঙ্গ কইরা কাফনের কাপড় আইনা এরপরে চুরি কইরা বিক্রি করি। নবী বলে, এই তো আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ মাফ করে দিবে। ভাই ও পয়গম্বর আমি শুধু কাপন চোরাই না, আমি আরো বড় কঠিন পাপী। কি পাপ করেছো বলো। ও পয়গম্বর এই মদিনায় সুন্দরী কুমারী রূপসী একটা মেয়ে ছিল, মেয়েটার দেখা দেখতে এত সুন্দর, এই মেয়েটার আমল আখলাক এত সুন্দর। ফজরের সময় সূরা ইয়াসিনের তেলাওয়াত, যোহরের পর সূরা ফাতিহা অথবা আর রহমানের তেলাওয়াত, আসরের পরে সূরা নাবার তেলাওয়াত, মাগরিবের পর সূরা ওয়াকিয়ার তেলাওয়াত, ইশার পরে সূরা মুলকের তেলাওয়াত। পাঁচটা সূরা পাঁচ ওয়াক্ত নামাজের পরে আমল করত, নফল ইবাদত করত। বহু যুবকেরা তাকে প্রেমের প্রস্তাব দিয়েছিল, প্রত্যাখ্যান করেছে। আল্লাহর ভয় নিয়া এই জমিনের মধ্যে চলেছে। যুবতীরা হঠাৎ মারা গেল, আমি খেয়াল রাখলাম কখন তাকে কবর দেয়া হবে, সবাই কখন চলে যাবে। আমি কাফনের কাপড় চুরি কইরা তারপরে বাজারে বিক্রি করব, এই চিন্তা ভাবনায় আমি বসে রইলাম। হঠাৎ করিয়া তারে জানাজা দিয়া কবর দিয়া সবাই উঠে চলে গেল বাড়িতে। আমার নিয়ম অনুযায়ী গভীর রাত্রে কবরটা খনন করিয়া এই মেয়েটার পরন থেকে 5টা কাফনের কাপড় খুললাম। খুলার পর এরপরে 5টা কাফনের কাপড় আমি পোটলা বাঁধলাম, আমি উঠে আসবো। হঠাৎ শয়তান আমারে ধোঁকা দিয়া বলে, এই কাপড় চোরা, জীবনে তো কম কাপনের কাপড় চুরি করো না, আজকে যেই কবরে আসছো কাফনের কাপড় চুরি করতে। এই যুবতীর খবর কি তুমি জানো? এই যুবতী মদিনার বহু যুবকরা পাগল ছিল, এত সুন্দর চেহারা, এই চেহারাওয়ালাটা মেয়েকে তুই হাতছাড়া করিস না। এখন এই তো সুন্দর জায়গা, নিরিবিলি পরিবেশ, অন্ধকারে তুই ইচ্ছা করলে তার সতীত্ব নষ্ট করতে পারো, জেনা করতে পারো। কয় আল্লাহর নবী, আমি শয়তানের ধোঁকায় ভরিয়া
ওই কবরের মধ্যে বসে ওই যুবতীটার সাথে জিনাই লিপ্ত হয়ে গেলাম। ও পয়গম্বর, এই গুনাহ কি আল্লাহ আমারে মাফ করবে? আমি অনেক বড় পাপী না পয়গম্বর? নবীরাও কান্দে, গুনাহ বর্ণনা দেয়, যুবকও কান্না করে, উপস্থিত সাহাবা একরাম কাঁদে। তারা মনে করে হায় হায়, এরকম গুনার খবর তো জীবনেও শুনি নাই, এত বড় মস্ত বড় পাপ, ও আল্লাহ এত বড় পাপ জীবনে কি কেউ করতে পারে? নবী বলল চলিয়া যাও, চলিয়া যাও, আমার কাছ থেকে দূরে কোথাও সরিয়া যাও। যুবক নিরাশ হইয়া ওখান থেকে চলে গেল। ওই গেল বাবা মার কাছে, ভাই বন্ধু বান্ধবের কাছে, স্ত্রী পরিজনের কাছে, মানুষের কাছে কয় না। যুবকটা কাঁদতে কাঁদতে দিশেহারা হইয়া একটা পাহাড়ের উপরে সিজদা দিয়া কান্না করে আর বলে আল্লাহ, নবীর দরবারে গেলাম, নবীর দরবারে আমার জায়গা হলো না, আবার আমি তোমার আদালতে আসলাম, তুমি আমারে যদি মাফ নাও করো, আমি তোমার দরবার ছাড়ব না। কোন হাতে বান্দা মাওলা বানায়া, আপন হাতে বান্দা মাওলা আপনি বানায়া, কেমনে দিবেন জাহান্নামে ফালায়া, সকলেরই দরজা হইতে ফিরিয়া আপনারি দরজায় রইলাম পরিয়া। প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন, 5 দিন, 10 দিন, 30 দিন কান্না করে, আওয়াজ নাই। ঘুমের দিকে খেয়াল নাই, খাওয়ার দিকে খেয়াল নাই, স্ত্রীর দিকে খেয়াল নাই, ছেলে মেয়ের দিকে খেয়াল নাই। তার খেয়াল হইল আল্লাহর আরশের দিকে। ও আল্লাহ, তুমি আমারে মাফ করে দাও। তুমি যদি আমারে মাফ না করে জাহান্নামে ফালাও, ওই জাহান্নামের একটা সেকেন্ডের আযাবও আমি যুবক সহ্য করতে পারবো না। এই বলে কান্না করে 40 দিন পর হঠাৎ করে জিবরাইল আলাইহিস সালাম নবীর দরবারে হাজির। ফজরের নামাজ আদায় করিয়া নিয়ম মাফিক নবী সাহাবীদের দিকে ঘুরিয়া হঠাৎ জিবরাইল আমিন আসছে, নবীরে কিছু প্রশ্ন করতে বলেছে আল্লাহর তরফ থেকে। জিবরাইল আলাইহিস সালাম প্রশ্ন করলেন, ও পয়গম্বর, তামাম পৃথিবীকে সৃজন করেছে, সৃষ্টি করেছে। নবী বলে তামাম পৃথিবী বানানেওয়ালা হলো আমার আল্লাহ। তামাম পৃথিবীর মাখলুককে খাওয়ায়, বলে আল্লাহ। এই জমিনের মধ্যে কত বড় 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 আল্লাহ পাকের মাখলুক আছে, তোমার আমার মতো 3টা 4টা মানুষ এক লোকমা দিয়া খেয়ে ফেলতে পারে। এই সমস্ত রিজিক দেওয়ানেওয়ালাকে, জোরে বলেন কে? তামাম পৃথিবীর মাখলুকের জিম্মাদারি কার? ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, রিজিক দেয় আমার আল্লাহ। আজ পর্যন্ত কেউ অনুযোগ দিতে পারে নাই কোন মাখলুক যে আমি না খাইয়া মরতেছি। একটা কুকুর খাইতেছে, আল্লাহ খাওয়াইতেছে।
একটা বিড়াল খাইতেছে, আল্লাহ খাওয়াইতেছে। বন জঙ্গলে পিপিলিকা বল্লা বল্লা আল্লাহ খাওয়াইতেছে। তোমার আমার 3.5 হাত মানুষটার খাওয়ার অভাব কোথায়? তুমি দুনিয়াতে আসার 6 মাস আগেই তো আমার আল্লাহ তোমার আমার জন্য খানা মায়ের বুকে রিজার্ভ করে রেখেছে, ঠিক না ভাইরা আমার? জিবরাইল আলাইহিস সালাম বলে, কে খাওয়ায়? নবী বলে, আল্লাহ। তো এই আল্লাহর বান্দারা যদি পাপ করে, অন্যায় করে, তাদেরকে মাফ কে করেন? আপনি না আল্লাহ? আল্লাহ আল্লাহ মাফ করে, এটাও বুঝলেন? ও পয়গম্বর, 40 দিন আগে আপনার কাছে একটা যুবক আইছিল নি, জেনা কইরা, কাফনের কাপড় চুরি কইরা কবরের মধ্যে জেনা করছে ওই মেয়েটার সাথে। হ্যাঁ, আপনার কাছে জায়গা হয় না, আমার আল্লাহর দরবারে তো তার জায়গা হয়ে গেছে। আমার আল্লাহ ওর জীবনের সব গুনাহ মাফ করিয়া ওর নাম জাহান্নামের খাতা থেকে কাইটা আমার আল্লাহ ওর নাম জান্নাতের খাতায় উঠাইয়া দিয়া জান্নাতের মেহমান বানায় দিছে। আপনি একটু তার কানে যাইয়া এই সুসংবাদটা শোনান, না হয় সে কান্না কোনো দিনেই থামাবে না। ও যুবক, কত ভয় ছিল আল্লাহর আদালতে দাঁড়াবার এদের ভেতরে, তোমার আমার মধ্যে আল্লাহর ভয় নাই। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, কিয়ামতের প্রকম্পন, ভূমিকম্প বড় মারাত্মক। এই তো কয়েকদিন আগে সারা বাংলাদেশে 5.2 অথবা 4 ভূমিকম্পের লড়াই। 5 তলা বিল্ডিং হেলিতে দুলিতেছে, 10 তলা বিল্ডিং হেলিতে দুলিতেছে। মনে হয় বিল্ডিং থাকবে না, বিল্ডিংটা মনে হয় জমিনের সাথে ছাতু হয়ে যাবে। ও ভাই, ভাতের পাতিলা চুলার উপরে, ওই যে তরকারির পাতিলা চুলার উপরে, কই গহনা, কই স্বর্ণ, কই টাকা, কই ছেলে, কই মেয়ে, কই ভাই, কই বোন, কারো দিকে কোনো খবর নাই। নিজেকে বাঁচাইতে বড় টেনশন, নিজেকে বাঁচাইতে টেনশন। এই জন্য দেখো নাই দোতলা থেকে লাফ দিয়া ভরে, বাঁচি বাঁচি, আমি বাঁচি আর সব করু। বিল্ডিং এ কারা আছে খবর নাই, নিজে নিজে বাঁচবার জন্য 5 তলা থেকে দৌড়াইয়া সিঁড়িতে যাইয়া দেখো না হাত ভেঙে যায়, পা ভেঙে যায়। সামান্য 5.4 26 সেকেন্ডের ভূমিকম্পে যদি সারা বাংলাদেশকে আমার আল্লাহ নাজেহাল করিয়া দিতে পারে, কিয়ামতের ময়দানে তো 5.4 না, 9 না, 10 না, আল্লাহ এমন জোরে ঝাঁকুনি মারবে, কিয়ামতের ময়দানটা থরথর থরথর করে কাঁপতে থাকবে। আল্লাহর এই হুঙ্কার দেখিয়া আদম নবী বলবে ইয়া নফসি, মুসা নবী বলবে ইয়া নফসি, ইব্রাহিম নবী বলবে ইয়া নফসি, আদম নবী থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত বলবে ইয়া নফসি, আল্লাহ আমারে বাঁচাও, আমার উভয় নাই। এইভাবে কান্না করবে। ও ভাই, বড় কঠিন। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত, দুধ দেয়নি মা দুধের বাচ্চাকে ভুলে যাবে। এ যুবক, ও মুরব্বী বাবা, ও তরুণ, ও কিশোর, শেষ সময় দেখো 2-1 ফোঁটা চোখের পানি ফেলে এখান থেকে বিদায় হতে পারো কিনা ভাই। আখিরি জামানার পয়গম্বর বলে ময়দানটা এত বড় কঠিন। ইন্নাকুম মাহশুরুনা ইয়াউমাল কিয়ামা হুফাতান উরাতান গুরলা, ময়দানে সবাই ল্যাংটা, খালি পা
খাতনাহীন অবস্থায় আল্লাহর আদালতে দাঁড়াবে। 9,30,00,000 মাইল দূরের সূর্যটা দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বড় সূর্যটা মানুষের মাথার আধা উপরে চলে আসবে, অথবা সোয়া হাত, মুফাসসিরিন ইকরামরা বলেন মাথার অতি নিকটে চলে আসবে। আল্লাহ বলবে, সূর্য তোর পাওয়ার গুলি আজকে হাসরের জমিনে সারিয়া দে। সূর্যের পাওয়ারে জমিনটা পুরিয়া তামা হয়ে যাবে। লোহা নয়, পিতল নয়, তামা কেন? লোহার সাথে তুলনা করা যেত, পিতলের সাথে তুলনা করা যেত, তামার সাথে তুলনা কেন? মুহাদ্দিসিন ইকরামরা বলেন, তামা এমন একটা পদার্থ আর ধাতু, এক পাশে আগুন লাগলে অটোমেটিক তামার অপর পাশ গরম হয়ে যায়। সূর্যের গরমে মাটির জমিনটা পুরে তামা। মানুষগুলি খালি গায় দাঁড়ায় থাকবে কয় মাস, কয় বছর, কয় দিন বিচারের অপেক্ষায়। আল্লাহ বলে, ইয়াউমান কানা মিকদারুহু 50 আলফা সানা, 50 আলফা সানা, 50,000 বছর বিচারের অপেক্ষায় মানুষগুলি হাসরের ময়দানে দাঁড়ায় থাকবে। ওই দিকে আল্লাহ বলবে, সূর্য পাওয়ার দি, আরো পাওয়ার বেড়ে যাবে। মাথার তালুগুলো হাসরের জমিনে, হাসরবাসীর মাথার তালুগুলো সূর্যের পাওয়ারে ফেটে যাবে টাস টাস করিয়া। মগজগুলি উতলায়া পড়বে, পানির পিপাসায় জিহ্বা ঝুলবে। ওই ময়দানের এই হালাত, অন্যদিকে ক্ষুধার্ত জাহান্নামের আওয়াজ, বানাইছো কবে, এখনো খানা দাও নাই, সহ্য করতে পারি না, খানার ব্যবস্থা করো। এইভাবে জাহান্নামের আওয়াজ, অন্যদিকে হাসরের এই অবস্থা, অন্যদিকে আমার আল্লাহর হুঙ্কার। ওই ময়দানে সবাই অস্থির হয়ে যাবে। ময়দানটায় তোমার পাপ আমার কাঁধে আসবে না, তোমার কাঁধে যাবে না। তার মানে তোমার পাপ তোমার কাছে, উস্তাদের পাপ উস্তাদের কাছে, ছাত্রের পাপ ছাত্রের কাছে, পীরের পাপ পীরের কাছে। মুরিদে নেবে না, মুরিদেরটা পীর নেবে না। ও ভাই, জনগণেরটা সরকার নিবে না, সরকারেরটা জনগণ নিবে না। দুনিয়ার জমিনে যার যার কামাই শেষে খায়, যার যার ব্যাংক অ্যাকাউন্ট শেষে দখল করে। দুনিয়ার ক্ষেত্রে যদি এমন হয়, আখেরাতের ওই ভয়াবহ অবস্থায় কেউ কাউরে তো পরিচয় দিবেই না। এই জমিনের মধ্যে দেখবা সন্তান বাঁচার জন্য কত আকুতি বিনতি করে, হঠাৎ করে নিজের অজান্তে আগুনে পড়েই গেল। আগুনে পড়ে যাওয়ার পর এই জমিনের মধ্যে যার সন্তান পড়ছে, ওই মা পাগলিনীর মতো দৌড়াইয়া সবাই তারে ধইরা রাখে। কই যাও? কয় আমার ছেলে আগুনে পড়েছে, পুড়ে পুড়ে মরতেছে। আর তোমরা বলো কই যাও? আমি আগুনে ঝাঁপ দিব, আমার সন্তানকে বাঁচাইব। কয় এত বড় কঠিন আগুন, এই আগুনে ঝাঁপ দিলে তো আপনিও মইরা যাবে। কয় আমিও মইরা যাইতে চাই, আমার সন্তান যদি দুনিয়ায় না বাঁচে, আমি মা বেঁচে থেকে কোনো লাভ নাই। আগুনে পড়লে এই হালাত, পানিতে পড়লে এই হালাত হয় মার। যেই মা নিজে না খাইয়া সন্তানের খাওয়ায়, যেই মা নিজে ভিজা জায়গায় ঘুমাইয়া সন্তানের শুকনা জায়গায় ঘুম পাড়ায়, এই মা কিয়ামতের ময়দানে সন্তানের একটা নেকের টান পড়ে যাবে। দৌড়াইয়া দেখবে ওই যে মা, মার কাছে যাই, বাবার কাছেও না, মার কাছে যাবে। মা গো, একটা নেকের টান তুমি যদি দিতা, জান্নাত পেয়ে যাইতাম। মা বলবে, হাসরের এই অবস্থা, কিয়ামতের এই অবস্থা, আমারও তো এখন হিসাব নিকাশ হয় নাই, নেকি বদি ওজন হয় নাই, মিজানের পাল্লায় আমার 70, 80, 90, 100 বছরের আমলনামা টান দেওয়া হয় নাই। এখন আমি কেমনে তার নেক দেই? হঠাৎ করিয়া এমন এক ভূমিকম্প আসবে, আরো কঠিন ঝাঁকুনি আসবে, বাড়তে থাকবে বাড়তে থাকবে বাড়তে থাকবে। ওই ময়দানে কম্পন বাড়তে থাকবে, বাড়তে 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 ইয়াউমা তারাউনাহা তাযহালু
তাদহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত। এই মা বলবে তুই আমার ছেলে না, তোরে আমি চিনি না, দুনিয়ার জমিনে আমি স্বামীর ঘর করি নাই, 10 মাস 10 দিন আমি পেটে সন্তান বোঝাবই নাই, আমি আমার বুকের দুগ্ধ পান করাই নাই। ইয়াউমা তারাউনাহা তাদহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা। গর্ভদায়িনীদের গর্ভগুলি টাস টাস করে খালাস হয়ে যাবে, মনে হবে সবাই রে মাতাল আর পাগল। কিন্তু ওই হাসরের ময়দানে কেউ মাতালো না, কেউ পাগলও না, আল্লাহর ভয়ে সবাই দিশে হারা হয়ে যাবে। ওই দিন আপনি উঠবেন, আমি উঠবো, ভাই উঠবে, বোন উঠবে, কেউর পাপ কেউ নিতে চাবে না, নিজের চিন্তায় নিজে ব্যস্ত। এবার শোনো ভাই, তোমার আমার আমলনামা, তোমার আমার কাঁধে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে ঝাঁকুনি দিয়েই বুঝায় দেবে, কেউ কারো না, কেউ কারো না, কেউ কারো না। আল্লাহ কিয়ামতের ময়দানে এই অবস্থা কষ্ট হইতেছে আপনাদের? জীবন কেন কষ্ট হইতেছে বুঝা যাইতেছে। আল্লাহু আকবার বলেন তো। আপনাদের পাওয়ার বাড়লো না কমলো একটু দেখা লাগবে না? ইমানি পাওয়ার তো বাড়ার কথা, কমার কথা না। আওয়াজ দিয়া উঁচু আওয়াজে বলেন আল্লাহু আকবার। আওয়াজ আছে। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দেন। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন, এই যে বলেন তো সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন, আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। এই যে বললাম এর প্রতিদান আগামী কালকে দিবে। এই যে বললাম এর প্রতিদান আগামী কাল দিবে না দিছে? বাকি না নগদ? সুবহানাল্লাহ। নগদ না বাকি? আলহামদুলিল্লাহ। নগদ না বাকি? আরে ভাই এর প্রতিদান নগদ না বাকি? নগদ। নামাজ পড়বো এখন, সওয়াব দেবে, কালকে এর প্রতিদান দেবে। কালকে বলে না, আমি আল্লাহর কাছে বাকি নাই, আমি আল্লাহর কাছে নগদ, এখন ইবাদত করলে এখনই দিয়ে দেব সওয়াব। মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা ওয়ালা আহাদা। এটা এমন একটা আমলনামা, লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরা। মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। ছোট নেকো আমল নামায় জমা হয়, বড় নেকো আমল নামায় জমা হয়। ছোট পাপ আমল নামায় জমা হয়, বড় পাপ আমল নামায় জমা হয়। লিপিবদ্ধ করনেওয়ালা ফিরিস্তারা এগুলি সব সংরক্ষণ করে রাখতেছে। ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা। এমনটা হবে না আল্লাহ তোমারে আমারে জুলুম কইরা জাহান্নামে পাঠাবে। তাহলে জান্নাত জাহান্নাম কিভাবে আল্লাহ নির্ণয় করবে, নির্ধারণ করবে? আল্লাহ বলে, আল্লাহ তাজিরু ওয়াজিরাতু উযরা উখরা। আল্লাহ তাজিরু ওয়াজিরাতু উযরা উখরা।
তোমার কৃতকর্মের ফলাফলে তুমি যদি জান্নাতি হও জান্নাত, কৃতকর্মের ফলাফলে তুমি যদি জাহান্নামী হও জাহান্নাম। আল্লাহ বলে ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা, আল্লাহ কারো উপরে জুলুম করবে না, জুলুম কইরা বলবে না জাহান্নামে যা। আরো সহজ ভাষায় যদি বুঝাই, আরো সহজ ভাষায় ভালো বুঝবেন, বাজারে গেছেন, যাওয়ার পরেই বলেন 1 কেজি পেঁয়াজ দাও, ডাল দাও, আলু দাও, কেজি 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 কেন বলেন? বলে কেজি কেজি বলতেছি যাতে আমি না ঠগে, বিক্রেতাও যেন না ঠগে। যদি কেজির মাপে আনি সবাই আমরা জিতে যাব, কারো মধ্যে কোনো সংকোচ থাকবে না, কেউ কারো বেচা কিনার মধ্যে কেউ সন্দেহ করবে না। এবার যদি মালিক কয় আমি আন্দাজে দিলাম 1 কেজি, আন্দাজে, আপনি ক্রেতা আন্দাজে নেবেন না, ভাই আমার বেশির দরকার নাই, কোনো দরকার নাই, আমি আমার টাকায় 1 কেজি যতটুকু পাই এতটুকুই মাইফা 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 দাও, আমাকে মাইফা দিবা, আমি মাইফা নিয়ে যাব, আন্দাজে নিব না। আমার আল্লাহ কিয়ামতের ময়দানে সূরা কারিয়ার শেষ অংশে আল্লাহ জানায় দেয় আম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া। কিয়ামতের ময়দানে আমার আল্লাহ মিজানের পাল্লায় তোমার 60 70 80 90 100 বছর আমলনামা দাড়ি পাল্লা দিয়া টান দিবে, তোমার আমার আমলনামা মেপে মেপে দিবে। বান্দা জীবনে কতটুকু, কত জনের নেক করছো, কত জনের পাপ করছো, টান দিয়া দেখবে কারো নেকের পাল্লা ভারী। আল্লাহ খুশি হইয়া বান্দাকে স্বাগত জানায়া ফেরেশতাদেরকে ডাইকা বলবে ও ফেরেশতারা ইনতালিকু বিআবদি ইলাল জান্নাহ, এই বান্দার উপরে আমি খুশি হইলাম, বান্দারে স্বাগত জানায়া জান্নাতের মেহমানখানায় পৌঁছায়া দাও। আর এক বান্দার আমলনামায় গুনাহ বেশি, ওজন দিবে, টান দিবে, দেখবে নেকের পাল্লা হালকা, গুনার পাল্লা ভারী। আল্লাহ বলবে ও ফেরেশতারা, জমিনের মধ্যে বসে আমার বান্দা আমি আল্লাহর দেওয়া সব নিয়ামত ভোগ করেছে, এই বান্দার আমলনামাটা টান দেবে, দেখবে নেকের পাল্লা হালকা, গুনার পাল্লা ভারী। আল্লাহ বলবে দেরি করিও না, ও ফেরেশতারা ওর হাতে ওর পায়ে ওর কোমরে জাহান্নামের আগুনের শিকল লাগায় দাও, জাহান্নামের আগুনের শিকল লাগায়া ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকাআ ইয়াউমিকুম হাযা ক্বালু ওয়ালা ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে এই নাফরমানকে ধাওয়া কর, পিটা, ধাওয়াইয়া পিটাইয়া হাকাইয়া গুসা হইয়া ফেরেশতারা শিকল ধইরা কোমরে শিকল লাগায়া টাইনা 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 জাহান্নামের দিকে ফিক্কা মারবে, যা জাহান্নামে যা। আল্লাহর দেওয়া নিয়ামত কম ভোগ করো নাই, আল্লাহর হুকুম মানো নাই, নবীর তরিকায় চলো নাই, এখন তোমার ঠিকানা কোথায়? শোনো জাহান্নাম। জাহান্নামে পড়ার পর আল্লাহর তরফ থেকে আওয়াজ আসবে আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকাআ ইয়াউমিকুম হাযা। কষ্ট হইতেছে?
আরো 5 মিনিট চলবে ইনশাআল্লাহ। হ্যাঁ, 1 ঘন্টা ইনশাআল্লাহ। কতক্ষণ শুনবেন আপনারা বলবেন তো? আমি তো পুরান বক্তা, আপনি পুরান না, তা আপনারা আমার মহাব্বতের মানুষ, সারা রাত শুনাইলেই অসুবিধা কি? আর আপনারা সারা রাত থাকলেও কষ্ট অনুভব করবেন? রাজি সবাই? ভয় পাইতে আছে অনেকে সারা রাত। তো সারা রাত্রের পক্ষে তো কেউই না, আমরা তো মোনাজাত দিয়েই যাব। তবে মোনাজাত দিতে হলে একটু সময় তো দিতে হবে। চলো ঘড়ির কাঁটাটা একটু সোজা হোক, এরপরেই যাবো ইনশাআল্লাহ। ঘড়ি আমার কাছে আছে, কাঁটা দেখতেছি মাঝে মধ্যে, সোজা হইলেই আল্লাহুম্মা আমিন হয়ে যাবে ইনশাআল্লাহ। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বিচার করবে। জাহান্নামীরা জাহান্নামে ঢোকার পর আল্লাহ বলবে, তোদের কাছে কি আমি আসমানি কিতাব পাঠাই নাই, নবী পাঠাই নাই, রাসূল পাঠাই নাই? নবী রাসূল পয়গম্বর আসমানি কিতাব পাঠাইয়া তোদের কাছে কি যায় নাই আলেম উলামারা? যাইয়া তোদের বাড়ির দরওয়াজায় যাইয়া বলে নাই, এক ওয়াক্ত নামাজ কাজা করলে 2,88,00,000 বছর জাহান্নাম? তারা বলবে হ্যাঁ বলেছে। ক্বালু বালা, বলেছে। আল্লাহর তরফ থেকে আল্লাহ বলবে, তাহলে নামাজ পড়স নাই কেন? আল্লাহর কি দয়া লাগবে? কয় না না, এই দুনিয়ার মধ্যে আল্লাহর দয়া, কিয়ামতের হিসাবের পর আল্লাহর কারো প্রতি দয়া থাকবে না, জাহান্নামীদের প্রতি কোনো মায়াও থাকবে না। আল্লাহ শুধু বারবার বলবে, জাহান্নামের আগুনের তেজ ফেরেশতারা বাড়ায় দাও, বাড়ায় দাও, বাড়ায় দাও। তেজ কমাবানা বানাইতে থাকো। জাহান্নামের আগুনের তেজ বাড়তে 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 সহ্য করতে পারবে না, এত কঠিন। হঠাৎ কইরা পালায় যাইতে চাইবে চোরের মতো, দেওয়াল বাইবে দেয়াল। যদি একটু যাইতে পারতাম আগুন থেকে বাঁচতে পারতাম। আল্লাহ, যদি যাইতে পারতাম আগুন থেকে বাঁচতে পারতাম। দেয়াল বাইতে 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 পালাইয়া যাবে, তাও 1 বছর 2 বছর 1000 2000 নয়, 70,000 বছর পর্যন্ত দেয়াল বাইতে থাকবে। হঠাৎ পার হয়ে যাবে, আযাব সহ্য হয় না, শরীরে আগুন ধাউ 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 করে জ্বলতেছে। আগুন নিয়ে দেয়াল ভাই, আগুন নিয়ে দেয়াল ভাই, আগুন নিয়ে দেয়াল ভাই। আর সহ্য করতে পারি না, শরীরে বিচ্ছু। শুধু আগুনেই না, বিচ্ছু। কালো আগুনে কলিজা পুড়িয়া ছাই বানায় দিছে। আর কি করবে? আর সহ্য করতে পারি না। আল্লাহ মরণ দাও, মরণ দাও, মরণ দাও, মরণ দাও। মরণ হবে না। আমার আল্লাহ মরণ চিরতরে জবাই করে দিয়েছে, মরণ আর হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই দেয়াল ফেরেশতা, এই নাফরমান বাইবে, হঠাৎ করে নির্দিষ্ট ফেরেশতারা ধাক্কা দিয়া দ্রিম করে জাহান্নামের তলদেশে আবার ফালায় দেবে। আল্লাহ গুসা হইয়া বলবে, ও ফেরেশতারা, এই বান্দার জন্য আমি এত নিয়ামত বানাইছিলাম, এত নিয়ামত আমি আল্লাহ কুকুরকেও খাওয়াই নাই, শুকরকেও খাওয়াই নাই, বানরকেও খাওয়াই নাই, আমি আল্লাহ একটা হিংস্র প্রাণীরেও খাওয়াই নাই। আমি আল্লাহর জন্য মাছ বানাইলাম, ভাত বানাইলাম, ফল বানাইলাম, ওর জন্য নদীর ভিতরে কত রং বিরঙের মাছ হালাল করলাম। আমি আল্লাহ দুনিয়ায় ওর গরুর গোশ, খাসির গোশ, মুরগির গোশ, উটের গোশ, ভেড়ার গোশ, দুম্বার গোশ, আমি আল্লাহ কবুতরের গোশ, কত সুন্দর সুন্দর নিয়ামতরে আমি আল্লাহ খাওয়াইলাম। এই নাফরমান আমি আল্লাহর কুদরতি কদমে এত নিয়ামত খাওয়ার পরেও চিন্তা দেয় না। এই নাফরমান বড় নাফরমান। সবাই ঘুমাইয়া গেছে, গভীর রাত্রে আবার একদল উঠা আমি আল্লাহর নিয়ামত পাওয়ার পর, খাওয়ার পর শুকরিয়া আদায় করার জন্য ঠান্ডার ভিতরে যায় নামাজ বিছাইয়া দিয়া
বিবিরে ফাঁকি দিয়া ছেলেদের ফাঁকি দিয়া জায়নামাজটারে বিছাইয়া তাহাজ্জুদে সেজদা দিয়া কান্না করে আর বলে, ও দয়ার মাওলা, তাকাইয়া দেখো সবাই ঘুমায়, তোমার ভালোবাসায় আমারে ঘুমের বিছানায় রাখতে পারে নাই, তোমার ভালোবাসায় আমার কলিজা জ্বলে। ও আল্লাহ, তোমার কুদরতে কদমে সেজদা দিলাম, তুমি আমারে মাফ করে দাও। কানেকশন এমন ভালো, এমন ভালো, এই বান্দা গভীর রাত্রে কান্না করে আর বলে, তুমি ছাড়া আমার কেউ নাই। সম্পর্ক হতে 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 এমন পর্যায়ে পৌঁছে যায়, বান্দা মাঝে মাঝে কয়, তুমি আর আমি, আমি আর তুমি, তুমি ছাড়া আর কেউ নাই আমার, আমার ছাড়া তো তোমার কেউ নাই। ও আল্লাহ গো, তুমি আর আমি এই গভীর রাত্রে দেখো সবাই ঘুমায়, জজকোর্ট, সুপ্রিম কোর্ট, হাইকোর্টের দরজা বন্ধ, বড় লোকের বাড়ির দরজা বন্ধ, সিকিউরিটিও ঘুমায়, পাহারাদারও ঘুমায়, চেয়ারের উপরে বইয়া বইয়া ঘুমায়, সমস্ত মাখলুক ঘুমায়। ও আল্লাহ, গভীর রাত্রে তুমিও ঘুমাও না, আমিও ঘুমাই না, তোমার সাথে আমার কি মহব্বত আল্লাহ, তোমারে আমার দেখতে মন চাই, কি দেখা দিবানি। গভীর রাত্রে প্রেমের আলাপ হয়, প্রেমের আলাপ, প্রেমের আলাপে কি যে মজা, আশিক আর মাশুক ছাড়া কেউ বুঝবে না। গভীর রাতের ইবাদতে কি মজা, এটা ওই ইবাদতকারী ছাড়া বুঝবে না। জিকিরে যে কি মজা, জাকিরিন ছাড়া কেউ বুঝবে না। বাইতুল্লাহ আল্লাহর ঘর, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহর ঘর বাইতুল্লাহ তাওয়াফে যে কি মজা, হাজী ছাড়া কেউ বুঝবে না। বেঈমানের সাথে লড়াই করতে যে কি মজা, শহীদে কি মজা, শাহাদাতে কি মজা, শহীদ ছাড়া কেউ বুঝবে না। এ যুবকের দল, ওই জাহান্নামীরা পালাইতে যাবে, আল্লাহ বলবে, ওরে তাড়াতাড়ি মজবুত কইরা বান, এরপরে একটা জাহান্নামের আগুনের সিন্দুক বানা। এই নাফরমান ভাইগা যাইতে চায়, ওরে ভাইগা যাইতে দেব না। জাহান্নামের আগুনের সিন্দুক বানানো হবে, সিন্দুকের ভিতরে কালো 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 সাপ ঢুকাইয়া দিয়া, সিন্দুকের মধ্যে কালো কালো আগুন ঢুকাইয়া দিবে, সিন্দুকের মধ্যে বিচ্ছু ঢুকাইয়া দিবে। বাহির থেকে নাফরমান যাইতে চাবে না, হাতের মধ্যে শক্ত লাঠি লইয়া পিটাইয়া 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 এরপরে ওই জাহান্নামের সিন্দুকের মধ্যে ঢুকাইয়া বাহির থেকে তালা লাগায় দিবে। অমনি এই জাহান্নামের সিন্দুকের সাপ বিচ্ছু কট 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 করে কামড়াবে, আর ওই সিন্দুক থেকে বের হতে পারবে না। পায়ে ধরে যাই ও রাজাপুরের মুসলমান, আমিও দোয়া চাই, আপনাদের প্রতিও আমার পক্ষ থেকে দোয়া রইল, আল্লাহ যেন আমাদের সবাইকে পরকালে পাশাপাশি জান্নাতের ব্যবস্থা করে দেয়। আল্লাহ যেন আমাদেরকে পরকালে ভয়াবহ জাহান্নামের আগুন থেকে বাঁচায় দেয়। জোরে বলেন আমিন। এরে আল্লাহর বান্দারা, এইভাবে তোমার আমার বিচার হবে। এইদিকে জাহান্নামীরা জাহান্নামে, এইদিকে জান্নাতীরা জান্নাতে। কত বক্তা জাহান্নামের আগুনে পুড়বে,
কত শ্রোতা জান্নাতের ময়দানে যাবে, কত দানবীর যাদেরকে দান করি এদেরকে বলে দানবীর, যাদের টাকা আছে এরা জাহান্নামে যাবে, যারা টাকা পাইয়া উপকৃত হলো এরা জান্নাতে যাবে, কত শহীদরা জান্নাতে যাবে। কারণটা কি? আমার সমস্ত কিছু যদি আল্লাহর জন্য না হয় আমার ঠিকানা হবে জাহান্নাম। আল্লাহ পাক এই মর্মে বলে, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह तू मेरा सत्तार है, अल्लाह अल्लाह तू मेरा गफ्फार है। আল্লাহ আমাদের বুঝ দেন, বলেন আমিন। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম, মুহাব্বতে জিব্বানা রাইয়া উঁচু আওয়াজে বলেন আমরা ভয় করব কাকে? কখন কখন? শুধু নামাজের সময়, বাকি সময় না, অল টাইম, সেকেন্ডে 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 আমার অন্তরের মধ্যে একমাত্র আমার আল্লাহর ভয়ের দরকার। এখন প্রশ্ন হতে পারে কার মতো ভয় করব? জবাব হবে বেলালের মতো। প্রশ্ন হতে পারে কার মতো ভয় করব? যার মধ্যে আল্লাহর ভয়, ভয় 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 যত বেশি সে আল্লাহর ওলি তত বেশি। আল্লাহর ওলি হইতে সুন্দর চেহারা লাগে, কণ্ঠ লাগে, অনেক বড় ডিগ্রি লাগে, তবে একটা ডিগ্রি ছাড়া আল্লাহর ওলি হওয়া যায় না। সে ডিগ্রিটার নাম হলো তাকওয়া। কার ভয়? তাহলে ইনশাআল্লাহ কার ভয় নিয়ে যাব? আল্লাহর ভয় সব সময়। ঠিক আছে, একটা আমল করবেন আজ থেকে। হাঁটতেছেন, চলতেছেন, যেখানে যান, যে অবস্থায় থাকেন, উযু থাকলেও করা যাবে, না থাকলেও আমলটা করা যাবে। 24টা ঘন্টায় আপনি একটা আমল নিয়ে চলতে থাকেন, দেখবেন কোথাও ঠকবেন না, কোথাও আল্লাহ পাক আপনারে ঠগাবে না, কোনো জায়গায় আল্লাহ আপনাকে অবহেলার পাত্র বানাবে না। আমলটা হলো নবীর নামের দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পারবেন না? কথা কয় না, পারবেন না? আমি একবার পড়ছি, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা, একবার পড়ছি 10টা রহমত পাইছি। আর নবী বলে এই রাজাপুরের এই মাদ্রাসার মাঠ থেকে যদি কেউ দুরূদ পড়ে, পড়তে দেরি হয়, নির্দিষ্ট ফেরেশতারা এই দুরূদ নবীর রওজায় পৌঁছাইতে দেরি হয় না। নামাজের কায়দায় বসেন, আগামীকাল দাওয়াত নিয়ে আসবেন, ঝাঁকে ঝাঁকে মানুষ নিয়ে আসবেন, তবে বয়ান কিন্তু 9টায় না, 10টায়ও না। বয়ান হলো কুয়াকাটা হুজুরের 8টায়। কয়টায়? 8টায় আসবেন। একা না সবাইরে নিয়া? ইনশাআল্লাহ, আমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا
আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহুম্মা আজরিনি মিনান নার, আল্লাহুম্মা আজরিনি মিনান নার, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন। রাত গভীর হয়ে গেছে, গভীর রাত্রে সব কিছু বন্ধ হয়ে গেছে। আপনার আরশের দরজা খুইলা রইছি, আমরা গুনাহ লইয়া আপনার আদালতে বইসা রইছি। শীত তারপরও কেউ যাই নাই, এখানে বসলে যে টাকা পাবো খানা পাবো তাও তো নাই। তোমার মায়ায় বৈশা রইছি, তোমার দিদারের আশায় বৈশা রইছি, তোমার প্রেমে পাগল হওয়ার জন্য বৈশা রইছি। ও দয়ার আল্লাহ, আপনি আমাদের গুনার দিকে না তাকাইয়া আপনার রহমতের দিকে তাকাইয়া আমাদের জীবনের সব গুনাহ খাতা মাফ করে দেন আল্লাহ। ইয়া আল্লাহ, তাকাইয়া দেখেন এখানে কার জানি মা নাই, বাবাও নাই। ওই কবরে ঘুমাইয়া কান্না করে আর বলে, তোরা আমারে কেমনে ভুইলা গেলি রে নিষ্ঠুর সন্তানেরা। এই দুনিয়ায় থাকা অবস্থায় তোরে আমি ভুলতাম না। ছোট ছিলি, তোর পোশাক লাগতো একটা, আমি আনছিলাম 10টা। তুই ভিজায়া ফালাইলে পরে আবার কি করবি? এ সন্তানেরা, এক প্যাকেট মজা আনলেই হয়তো তোর জন্য 5 প্যাকেট মজা নিয়ে আসছি। আজকে তোর মায়ের ভুইলা গেছো, আরামে কম্বল গায়ে দিয়া শীতে ঘুমাও। তোমার বাবার কবরের হালাত ভালো না, তোমার মায়ের কবরের হালাত ভালো না। গুনাহ মাফ করাইয়া কবরে আসতে পারি নাই। আজকে গুনার কারণে তোমার মা বাবার কবরে জাহান্নামের সাপে কোমরে গলায় পায়ে পেঁচাইয়া পেঁচাইয়া কামড়ায়। জাহান্নামের আগুন দাউ দাউ করিয়া জ্বলিয়া তোমার মা বাবার কলিজা ফুরিয়া ছাই। আয় আল্লাহ, আমাদের যাদের মা নাই বাবাও নাই, ওই কবরে জাহান্নামের আগুন জ্বালাইয়া কলিজা ভরাইও না। আমাদের প্রত্যেকের মা বাবার কবরগুলো জান্নাতুল ফিরদাউসের বাগান বানা দাও। ও দয়ার মাওলা, দেখো কত তোমার আশিকিন জাকিরিন ভালো মানুষ নিয়ে, আল্লাহওয়ালা বুজুর্গ নিয়ে হাত বাড়াইলাম। মাদ্রাসার তলাবা সাতাজা একরাম, আয় আল্লাহ, কত দাড়ি পাকা চুল পাকা মুরব্বী বাবা, ইয়া আল্লাহ, তাদের নিয়ে হাত বাড়াইলাম। তুমি আমাদের কারো খালি হাত ফিরায় দিও না। তুমি আমাদের সকলের মোনাজাত কবুল করে নাও। 2 দিন ব্যাপী মাহফিলের আজ প্রথম দিনের আখিরি মোনাজাত। কালকেও মাহফিল কুয়াকাটা হুজুরে আসবে। ও আল্লাহ, সবাইকে মাহফিলে যোগদান করার তৌফিক দিয়া দাও। ইয়া আল্লাহ, এই মাদ্রাসার জায়গা দাতা যারা দুনিয়ায় নাই, কবরে চলে গেছে, সকলের কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। মসজিদের জায়গা দাতা, ইয়া আল্লাহ, সবাই দিন বুঝে না, ইসলাম বুঝে না। মাদ্রাসা থাকলে যে কি ফায়দা, যারা বুঝেছে তারা আজকে জায়গা দিয়া, অনেকেই আপনজনরা কবরে চলে গেছে, সকলের কবর জান্নাতুল ফিরদাউসের বাগান বানায় দাও। আয় আল্লাহ, এলাকার মধ্যে মাদ্রাসার আশেপাশে যত মুরব্বীরা কবরে ঘুমায়, সকলের কবর জান্নাতুল ফিরদাউসের বাগান বানায় দাও।
আয় আল্লাহ, আমার মহব্বতের উস্তাদ মরহুম মাওলানা আব্দুর রাজ্জাক জিহাদি রহমাতুল্লাহি আলাইহি দুনিয়ার থেকে বিদায় হইয়া কবরপুরের যাত্রী হইয়া কবরে ঘুমায়। আল্লাহ ভুল ত্রুটি ক্ষমা করে কবর জান্নাতুল ফিরদাউসের বাগান বানায় দাও আল্লাহ। আয় আল্লাহ, তুমি যদি আমাদের মাফ না করে জাহান্নামে ফালাও, তোমার লাভ কি? তুমি যদি আমগো জান্নাত দাও, তোমার কোনো ক্ষতি কি? আল্লাহ, লাভ ক্ষতি কিছুই না। আমাদেরকে তুমি মাফ কইরা জান্নাতের বাগান আমাদের কবর বানায় দিও।